মাই চ্যানেল পিঙ্কি পাল চলে আসলাম আবার তোমাদের সাথে নিউ ব্লগ নিয়ে। তো ভাবতে পারো এটা ব্লগ না, এটাও গল্প, জাস্ট তোমাদের সাথে একটু গল্প করতে আসি। কারণ তোমরা তো সবসময় কাকিমার অপেক্ষায় বসে থাকো যে এই টাইমটা কাকিমা ভিডিও দেবে। তো সেই টাইমটা আমি চেষ্টা করি যে একটু রান্নার ভিডিও দিতে বা একটু তোমাদের সাথে একটু গল্প করতে। তো রান্নার ভিডিও বলতে আমি এখন টোটালি জোগাড় করে নিয়েছি, রান্না এখনো হয়নি। তাই ভাবলাম একটা ছোট্ট করে তোমাদের সাথে গল্প টল্প করে গিয়ে তারপরে রান্নাটা করবো। কারণ আমাদের বাড়িতে খেতে খেতে সববারই 3:30 4টে বেজে যায়। রান্না তাড়াতাড়ি করে সেই ঠান্ডাই হয়ে যায়। আর শীতকালে আজকে প্রচণ্ড ঠান্ডা, আজকে বাইরে এত হাওয়া দিচ্ছে, আমি দরজা বন্ধ করে ঘরে রয়েছি, কারণ স্যান্ডিগোল্ডিকেও আমি বাইরে বেরোতে দিচ্ছি না। তার জন্য ভাবলাম যে ঘরে থেকেই তোমাদের একটা ছোট্ট করে একটা ভিডিও দিই বা একটুখানি গল্প শেয়ার করি, একটু কাকিমার গল্প, একটু মানে আগে কি হয়েছে, কিভাবে কাকিমা এই জায়গায় এসছে, সেই গল্প শোনার জন্য অনেকে অনেক কৌতূহল, অনেকভাবে কাকিমাকে জিজ্ঞেস করেছো কীভাবে কাকুর সাথে তোমার আলাপ হয়েছে, কীভাবে লাভ স্টোরিটা তোমাদের শেয়ার করো। তা সত্যি কথা বলতে সেরকমভাবে লাভ স্টোরি শেয়ার করার যায়নি। আর যারা যারা বিয়ের ফটো দেখতে চাও, সত্যি কথা বলতে আমাদের সেরকমও বিয়ে হয়নি, তাই তো। আমাদের বিয়েটা হয়েছে রেজিস্ট্রি ম্যারেজ করে, সেটা সবাই জানে, রেজিস্ট্রি ম্যারেজ বিয়ে হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে থেকে তো কোনো বিয়ের ফটো আমি দিতে পারবো না। আর সেই সময় অত ছিল না যে রেজিস্ট্রি করার পরে ফটো তুলবো, সেই অতটা চল ছিল না। তাও বলতে পারো কত বছর আগেকারের কথা বলছি। সেই রেজিস্ট্রিতে যাদের যাদের সই ছিল সেটা হচ্ছে আমার বাবা, প্রথমেই ছিল আমার বাবা। তারপরে ছিল যে মানুষগুলো নেই তাদের কথা বলছি, আমার বাবা তো নেই, সেই মানুষটা ছিল সাক্ষী। তারপরে ছিল আমার ননদের বর, মানে আমার জামাইবাবু, মানে জামাইবাবু ডাকতে খুব ভালোবাসতো গো আমাকে। তো সেই জায়গা থেকে সেই মানুষটাও ছিল, তার সইটা এখনও অবধি আমার রেজিস্ট্রি পেপারে রয়েছে। আমার ননদ ছিল। আর আর কে ছিল বলতে পারবো না, আর কে ছিল বলতে পারবো না। এই তিনজনের কথা আমার এখন আপাতত মনে আছে। আর আমরা দুজন তো ছিলামই। তো তাই জন্য সেই হিসাব করে আমি কোনো বিয়ের ফটোও দেখাতে পারবো না। আর রেজিস্ট্রির ফটো আমি, রেজিস্ট্রির ভিডিও আমি দেখিয়েছি, মানে রেজিস্ট্রি যে পেপারটা সেটা দেখিয়েছি। দেখো যেটা আমার আছে সেটা তোমাদের সোশ্যাল করার কোনো মানে না করার তো কোনো ব্যাপার না, না। তাই জন্য আমার আছে বলে আমি তোমাদেরকে শেয়ার করেছি, যে এটা আমার প্রমাণ। আমার যে বিয়ে হয়েছে তোমাদের কাকুর সাথে তার প্রমাণ ওইটাই। তাছাড়া সোশ্যালে কোনো ম্যারেজ হয়নি আমাদের, সোশ্যাল ম্যারেজ কিছুই হয়নি। এইভাবেই আমাদের বিয়েটা হয়েছে। আর তারপরে তারাপীঠে গিয়েছিলাম, তারাপীঠে গিয়ে তোমাদের কাকু সিঁদুর পরিয়েছিল, ব্যাস এইটাই হচ্ছে আমাদের বিয়ে। আর সত্যি কথা বলতে আজকে এই জায়গাটা, এই যে জায়গাটা এখন আমি আছি বা রয়েছি, সেই জায়গাটা আজকে খুব কষ্ট করে আছি, বুঝেছো। তো যেটা বলতে পারো আগের যেই জায়গায় ছিলাম সেই জায়গাও আমি খুব কষ্ট করেছি, খুব কষ্ট করেছি। কষ্ট করে তবে আজকে তোমাদের কাকার কিন্তু, তোমার কাকার সাথে যখন আমার সংসার পাতা হয়েছে বা সংসার পেতেছি, তোমাদের কাকার কিন্তু সেরকম আয় ছিল না তখন, জাস্ট কাজটা তখন পেয়েছিল। হ্যাঁ, যে কাজটা করছে তোমাদের কাকা বলে না, যে 22 বছর ধরে কাজ করছি, সেই কাজটা তখন পেয়েছিল কাজটা। তেমন তেমন কিছু মাইনেপত্রও তখন ছিল না। খুব কষ্ট করেই আজকে আমরা এই জায়গায় এসেছি। আর আগেও কিন্তু আমি খুব কষ্ট করেছি, তখন এই সময়ও যে এতটা কষ্ট করেছি, মানে কি বলবো, বলার বাইরে, বলার বাইরে। মানে বলতে গেলে একটা ইতিহাস, বলতে পারো একটা ইতিহাস। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বাবা দেখেছিল মেয়ে যখন নিজে পছন্দ করে বিয়ে করেছে, সব বাবা মাই চায় যে মেয়ে যখন নিজে পছন্দ করে বিয়ে করেছে ও ওর মতন করে ঠিক থাকুক বা দেখুক, যেটা কিনা তোমাদের কাকুও করেছিল, যে দেখি না একটা বছর মেয়ে কীরকম ভালো থাকে। তো সেরকমই আমার বাবাও দেখেছিল, যে দেখি মেয়ে কীরকম ভালো থাকে বা কীভাবে থাকে। তো সেই জায়গাতে যখন আমি খুব কষ্টতে, ঘর বাড়িও ছিল না, যাই হোক কষ্ট করে সেখানে একটা বেড়ার ঘর পর্যন্ত করে দেওয়া হয়েছিল আমাকে থাকার জন্য। আমার মানে বেড়ার ঘরটাতে থাকলাম, প্লাস খাওয়া দাওয়াও সেরকমভাবে হতো না। হুম, অবস্থা ভালো ছিল না, সত্যি কথা বলবো, অবস্থা সেরকম একটা ভালো ছিল না। তো সেই জায়গা থেকে ভালোবাসা যে পাইনি তা না, ভালোবাসাও পেয়েছিলাম। প্রথম হয়তো একটুখানি ভালোবাসা ঘাটতি ছিল, যেহেতু কি বলবো, মানে বলার ভাষা পাচ্ছি না। হ্যাঁ, যাই হোক ভালোবাসার ঘাটতি ছিল, ভালোবাসা পেয়েছিলাম, কিন্তু যাকে বিয়ে করে, যার হাত ধরে যেই মেয়েটা যায়, সে যখন অন্য দিকে নজর দেয়, তখন কিন্তু সেই ভালোবাসাটা আস্তে আস্তে কমে যায়। সেই জায়গা থেকে আমার বাবা যখন দেখলো যে মেয়ের খুব কষ্ট হচ্ছে, তখন সেই জায়গা থেকে কিন্তু আমার বাবা একটা দোকান আমাকে কিনে দিয়েছিল। দোকানটা কেনার মানে কথা চলছিল, কিন্তু টাকার অভাব ছিল। তাই জন্য আমার বাবা ধার দেনা করে আমাকে দোকানটাও কিনে দিয়েছিল, যে এই দোকানটা চালিয়ে যদি মেয়ে নিজের পেট চালাতে পারে। তো সত্যি কথা বলতে আমি তখনও তাও সেই কষ্টটাকেও আমি মাথায় পেতে নিয়েছিলাম। সেই কষ্টটাকে কষ্ট মনে করতাম না, সারাদিন দোকান চালাতাম। মানে দোকানে যাবতীয় ঘুগনি থেকে, পাউরুটি থেকে, চা থেকে, ভাত, তরকারি, মাছ, মাংস সবটাই হতো, কোনো লোক ছিল না, আমিই করতাম। তারপরে ঘরের যে বাচ্চাদের রান্না, সেই রান্নাটা অব্দি আমি দোকান থেকেই করে নিয়ে আসতাম। তো দোকান থেকে করে নিয়ে এসে তারপরে ছেলেমেয়েকে খাওয়াতাম। এরকমভাবেই আমার দিনের পর দিন কষ্ট গেছে, বুঝেছো?
তো অনেক অনেক কষ্ট গেছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু আমি কোনো সময় সেই কষ্টটাকে অনুভব করতে দিতাম না, যে যাক এইভাবেই সংসারটা, নিজের সংসারটাকে দাঁড় করাতে হবে। কিন্তু দিনের পর দিন না থার্ড পার্সন যখন কেউ ঢুকে যায় দুজনের মাধ্যমে, যেটা কিনা কি বলবো, এখন আমার মেয়ের ক্ষেত্রে হয়েছে, সেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। ঠিক আছে? তো সেটা, ওটা হয়তো একটা, আর এটা হয়তো ৩-৪টে। তো যাই হোক, এসব কথা নিয়ে আমি আর বলতে চাই না। এইভাবেই দিনের পর দিন তোমাদের কাকু পাশে তার দাদার দোকান, সে থাকতো দাদার দোকানে, দেখতো। মারধর তার তো কোনো তুলনাই ছিল না। এত মার খেয়েছি, এত মার খেয়েছি, মানে প্রচণ্ড পরিমাণে মার খেয়েছি। আদলা তুলে পাশের বাড়ি বাঁচায় আমাকে। তো সেই মার খাওয়াতে এমন একটা দিন গেছে, মায়ের কাছে যখন চলে আসি, বাবা মা যখন নিয়ে আসে আমাকে, সেই মুহূর্তে কিন্তু ওই যে তোমরা বলো না তোমার বড় মেয়েকে রেখে এসছো, ছোটো মেয়েকে রেখে আসোনি, না, আমি দুটো মেয়েকেই আনতে চেয়েছিলাম। আমার দুটো মেয়েকে নিয়ে আমি কষ্ট করে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু না, আমার বড় মেয়েকে আনতে দেয়নি, আর আমার বড় মেয়েকে আসতেও দেয়নি। যেহেতু তার ঠাকুমা তাকে খুব ভালোবাসতো, ১ মাস বয়স থেকে তাকে কোলে তুলে নিয়েছিল, তার কাছেই থাকতো, খাওয়ানো দাওয়ানো আমি করাতাম, কিন্তু থাকতো তার কাছে, তাই জন্য তাকে আসতে দেয়নি। আর তোমাদের কাকু চেয়েছিল তুমি দুজনকে নিয়েই ভালো থাকো, তুমি দুজনকে নিয়েই ভালো থাকো, আর তুমি হাসিখুশি থাকো, দুজনকে নিয়ে ভালো থাকো। তোমার যদি মনে হয় তুমি বড়টাকে নিয়ে আসবে, তাও নিয়ে আসতে পারো, কিন্তু না, আসতে দেয়নি। হ্যাঁ, আসতো, মেয়ে আসতো, বা তার ঠাকুমা আমার সাথে দেখা করাতে নিয়ে আসতো। এরকম দিন অনেক গেছে। দেখো, যেগুলো সত্যি সেগুলো বলতে তো কোনো বাধা নয়, সেগুলো বলতেও আমি বাধা মনে করি না। যেহেতু আমি ওই যে লোকে বলে বেড়াচ্ছে না, সেই মানুষটা খুব ভালো ছিল, সেই মানুষটা খুব ভালো ছিল। আরে বাবা, যে যার সাথে সংসার করে সেই বোঝে যে কোন মানুষটা ভালো ছিল আর কোন মানুষটা খারাপ ছিল। তার যে যেরকম, তাকে সেইভাবেই, মানুষ সেইভাবেই সেই জায়গাটা দিয়েই তাকে চেনে। তো চলো, আমার এইসব কথা নিয়ে আর কিছু বলার নেই। মানে কি বলতো, অতীতগুলো ভোলা যায় না। এই যে তোমরা একটা, যারা নতুন, যারা প্রশ্ন করো, যারা পুরনো তারাও কিন্তু প্রশ্ন করো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি না সবসময় সবটা বলে উঠতে পারি না। তাই ভাবলাম যে একটা ছোট্ট করে একটু গল্প করে তোমাদের আগের কথাগুলো শুনিয়ে দিই। তারপরে নয় শোনাবো পরে কাকুর সাথে কীভাবে আমার, কীভাবে, কোথা থেকে, কেমনভাবে মানে হয়েছে, মানে এই রিলেশনটা বা এই বিয়েটা, সবটাই তোমাদের শেয়ার করব, গল্পের মাধ্যমেই শেয়ার করব। আর তার আগে যেগুলো ভোলা যায় না সেগুলো তো শেয়ার করতেই হবে। সেগুলো দেখো কী করে ভুলবো। এই যে কালকে যেমন মনার লাইভে এসে সবাই বলছো যে রিমি সিমি, যারা জানো সিমিকে, যারা চেনো তারাই অবশ্যই কমেন্টটা করেছো, কারণ সিমিকে তারা চেনো। তা সে সে কিন্তু এক জায়গা থেকেও এক জায়গা, মানে যেখানেই থাক না কেন, সে কিন্তু আমার এক জায়গা হলেও সে আমার একটা সন্তান। ঠিক আছে? যেমন আমি রিমিকে ভালোবাসি, তেমন কিন্তু আমি সিমিকেও ভালোবাসি। ভালোবাসাটা হয়তো দূরত্ব রয়েছে, হয়তো ও মনে করছে মা আমাকে অতটা ভালোবাসে না, কিন্তু ভালোবাসা একই রয়েছে। ভালোবাসা কখনো কমে না। ও যদি আমার কাছে আসে, আমি কি ওকে জড়িয়ে ধরবো না? আমি কি ওকে ভালোবাসা দেবো না? ও এটুকুনি ভালো করেই জানে মার কাছে গেলে মার কাছে ভালোবাসা পাই। তো এটুকুই কামনা করবো, যেখানেই থাক ভালো থাক, সুস্থ থাক। আর অবশ্যই মার ভিডিও ওয়াচ করে ও, মার ভিডিও দেখে, বোনের ভিডিও দেখে, সেটা আমি জানি। ও যেখানেই থাকুক ভিডিও অবশ্যই দেখে। আর এইটুকুনি বলবো, ও ভালো থাক, ও সুস্থ থাক। ও যদি মা বোনের থেকে দূরে থেকে ভালো থাকে সেটা থাক। প্লিজ ওর নামটা নিও না। আর ওর ফটোটা তোলার, মানে দেখানোর কথা যে তোমরা বলছো সিমির ফটো দেখাও, না, একদমই না। ও কোনোদিনই সোশ্যাল পছন্দ করতো না, আর কোনোদিনই করে না। ও এখানেও যদি আসতো, ও ফটো তুলতেও চাইতো না, ভিডিও করতেও চাইতো না। যাই হোক, এখন একটা সংসারে আবদ্ধ হয়ে গেছে। সংসারে যেহেতু উম, অনেকটা বছর, আর ছেলেটাও খুব ভালো, ছেলেটা খুবই ভালো, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, ছেলেটা খুব ভালো। জানি না এখনও কেমন আছে, কী আছে। তো সেখানে দাঁড়িয়ে আর ওর কথা তুলো না, কারণ তুললে দেখো সত্যি কথা বলতে কষ্ট হয়, কষ্ট হয়। দেখি না তো অনেকটা দিন, তো কষ্ট হয়। মা হয়তো হয়তো উম, ওকে যে হারে যত্ন আমি করেছি, 4 বছরের সময় তো আমি চলে এসেছি, 4 বছরে যে হারে যত্ন করেছি, 4 বছর পরে 2 বছর হয়তো ওর সাথে আমার সম্পর্ক ছিল না। তারপরে ও যখন নিজে বুঝতে পারে, নিজে বড় হয়, তখন থেকে ও আবার আসা যাওয়া করে মা বোনের কাছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে হয়তো আজ 1.5-2 বছর ওর সাথে কোনো সম্পর্ক নেই। তা আমি চাই না ওর কথা নতুন করে উঠুক বা কেউ বলো। তা যাই হোক, তোমরা আবার চেয়েছো কাকুর সাথে কীভাবে রিলেশন হয়েছে, কীভাবে কাকুর সাথে সম্পর্ক হয়েছে, সবটা আমি বলবো, কোনোটাই লুকানো জপানো নয়। কারণ আমি তোমাদের আগেই বলেছি আর এখনও বলছি, এটা যদি একটা মানে বলতে পারি না, এটা একটা ইতিহাস। আর আমার মনে যেগুলো রয়েছে জমা, আমি কোনো সময় আমার রিমিকেও আমি বলে উঠতে পারিনি। কারণ আমি বুঝি না যে ওকে বললে ও কোন রিয়াক্টে নেবে। কারণ সেই সময় ছোট ছিল, ও তো জানতো না, ও তো বুঝতো না। হয়তো বড় হয়ে এখন অন্যরকম হয়ে গেছে। দেখো, মানুষ ছোট থাকলে একরকম হয়, বড় হলে আরেক রকম হয়। কিন্তু আমরা যে হারে, আমরা সবাই, মানে আমরাও কিন্তু খুব কষ্ট করেই মানুষ হয়েছি। আমার বাবা সিনেমা হলে কাজ করতো, খুব একটা বেশি টাকা রোজগার করতো না, কিন্তু তার উপরেও আমার মা কিন্তু আমাদের খুব কষ্ট করে 4টে বোনকে মানুষ করেছে। কোনোদিন আমাদের সেরকম আবদার ছিল না। তো হয়তো ভগবান সেটাই দেখেছে যে না, এরা খুব কষ্ট করে মানুষ করেছে, তাই এদের একটু সুখ দেওয়া দরকার। তো সেই সুখটা নিয়ে যে আমি অবহেলা করব তাও না, আমি কিন্তু সেই কষ্ট করেই চলি, আর আজও অবধি সেই কষ্টতেই আছি। আমি যে খুব আনন্দে মানে হাই-ফাই ভাবে রয়েছি তা নয়, কিন্তু কক্ষনোই নয়। কারণ আমি মনে করি আমার যে দিনগুলো চলে গেছে সেই দিনগুলোকে আমি ভুলতে পারি না। সেই দিনগুলোকে ভোলার মতনও নয়। তো যাই হোক, অনেকটা গল্প তোমাদের সাথে করে ফেললাম।
এর পরের গল্প অবশ্যই তোমাদের সাথে করবো, লাইভে তো গল্প করি, প্লাস আবার ভিডিওতেও তোমাদেরকে আমারই গল্প শোনাবো। আমি কাউকে নিয়ে বলতে চাই না, কাউকে নিয়ে না, জাস্ট আমার গল্প করতে চাই। যদি তোমরা মনে করো যে না কাকিমার গল্প শুনবো, কাকিমার গল্প ভালো লাগে, অবশ্যই কমেন্ট করো। আমি এই ধরনের আমার হিস্ট্রি নিয়েই তোমাদের গল্প করবো, ঠিক আছে? আমার হিস্ট্রি তোমরা শুনলে মাথায় হাত পড়ে যাবে, মানে এমন এমন হিস্ট্রি আমার আছে। তবে বলো না খারাপ দিকের, কারণ খারাপ দিকের নয়, একটা মেয়ে কীভাবে স্ট্রাগল করে দাঁড়ানোর চেষ্টা করেছে সেই হিস্ট্রিটা তোমাদেরকে আমি তুলে ধরতে চাই। তো অবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি, জানি না এখন অত নিচে মানে প্রথমের দিকে ভিডিও তো সেগুলো তোমরা দেখতে পারবেও না। আমাকে নতুন করে আবার তোমাদের সাথে গল্প করতে হবে, গল্প করে যে তোমাদেরকে জ্বালাতে হবে। আর গল্পই আমি চাই, আমি এইভাবেই সময়টা তোমাদের সাথে কাটাতে চাই। যেমন লাইভে আসি হাসি ঠাট্টা ইয়ার্কি মারি, সেরকমভাবে এই যে আসছি রান্না এইসব নিয়েই থাকতে চাই। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, অনেকটা। আবার নেক্সট ভিডিওতে পরের গল্প বলবো। চলো টাটা। আর যদি কিছু কারো জানার থাকে অবশ্যই কমেন্টে জানো, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেবো। কেন দেবো না? কারণ দেখো, আমি কোনো ভুল করিনি, আমি কোনো অন্যায় করিনি, আর আমি কারো মেরেও খাইনি। তো সেখানে দাঁড়িয়ে আমার কোনো কিছু বলতে অসুবিধা নেই। আর এই ভিডিওগুলো যে করছি, এই ভিডিওটা শুধু যে তোমরা দেখছো তা না, এই ভিডিওটা সবাই দেখছে। আমার পাড়ার লোকও দেখছে, আমার ও পাড়ার লোকও দেখছে, আমার এ পাড়ার লোকও দেখছে। ভিডিওটা সবাই দেখে। আর এমন কিছু কথা নেই যে আমার যে লুকিয়ে চুরিয়ে ভয় পেয়ে বলার। তো চলো, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, তারা।